কংস বধের কাহিনী। এটি শুধু যুদ্ধের গল্প নয়, বরং কঠিন পরিস্থিতিতে অদম্য মনোবলের গল্প। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে জেনে নেওয়া যাক। মথুরার রাজা কংস ছিল এক অত্যাচারী শাসক। একদিন এক আকাশবাণী হয়, দেবকীর অষ্টম সন্তান কংসকে হত্যা করবে। কংস ছিল দেবকীর ভাই। এই ভবিষ্যদ্বাণী শুনে সে ভয় পেয়ে যায়। সে দেবকী ও তাঁর স্বামী বাসুদেবকে কারাগারে বন্দী করে এবং দেবকীর একের পর এক সন্তান হত্যা করতে থাকে। অষ্টম সন্তান জন্মানোর রাতে এক অলৌকিক ঘটনা ঘটে। দেবকীর গর্ভ থেকে জন্ম নেন শ্রীকৃষ্ণ। জন্মের সাথে সাথেই শিশু কৃষ্ণ বাসুদেবকে আদেশ করেন, পিতা, আমাকে গোকুলে যশোদার ঘরে রেখে আসুন, আর যশোদার কন্যা সন্তানকে এখানে এনে দেবকীর কাছে রেখে দিন। কারাগারের তালা, দ্বাররক্ষীরা, নদীর প্রবল স্রোত, সবকিছু যেন নিজের মতো খুলে যায় বা শান্ত হয়ে যায়। কৃষ্ণ গোকুলে পালিত হতে থাকেন। কংস কিন্তু থামে না। সে কৃষ্ণকে হত্যার জন্য একের পর এক রাক্ষস পাঠাতে থাকে: পুতনা, শক্তাসুর, তৃণাবর্ত, বকাসুর, অঘাসুর। কিন্তু কৃষ্ণ প্রতিবারই নিজের অসীম শক্তি আর বুদ্ধি দিয়ে তাদের পরাজিত করে। কৃষ্ণ জানতেন কংস একদিন তাকে হত্যা করতে চাইবেই। কিন্তু কৃষ্ণ কখনো ভয় পাননি বা পালিয়ে যাননি। একদিন কৃষ্ণ এবং বলরাম মথুরায় কংসের আয়োজিত ধনুর যাত্রায় যান। কংস চেয়েছিল এই যাত্রায় কৃষ্ণকে হত্যা করতে। প্রথমেই কৃষ্ণ বিশাল ধনুক ভেঙে ফেলে। তারপর কংসের নিযুক্ত দুই ভয়ঙ্কর মল্ল, চানুর ও মুষ্টিককে হত্যা করেন কৃষ্ণ বলরাম। সবশেষে কৃষ্ণ রাজসভায় গিয়ে কংসকে প্রকাশ্যে মঞ্চ থেকে টেনে নামিয়ে মাটিতে ফেলে হত্যা করেন। মথুরা মুক্ত হয়। মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই বীরত্বপূর্ণ কাহিনীর থেকে মূল শিক্ষা স্বরূপ আমরা জানতে পারি, সত্যের জন্য লড়াই করতে হবে, যত বড় শত্রুই হোক। ভয় নয়, বিশ্বাস আর সাহস জীবনকে জয়ী করে। কোনো বাধাই চূড়ান্ত নয়, যদি মনোবল অটুট থাকে। জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।